এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চাঁদ রাতে কি সুন্দর একটা ওয়েদার ছিল, মাশাআল্লাহ, মানে মন ভালো করার মতো। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমরা ঈদ করছি আমার শ্বশুর বাড়িতে। তো এটা ছিল আমাদের শেষ রোজা এই বছরের মতো। তো সবাই মিলে একসঙ্গে আমরা সব গল্প করতে করতে ইফতার করে নিয়েছিলাম। আমি এই দিনগুলোকে অনেক বেশি মিস করব। আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো গেল আমাদের এবারের রোজাটা। তো ইফতারের পরই আমরা ঈদের সকালের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমার শাশুড়ি আমার পাশে চেয়ারে বসেছিলেন, আমি এখানে তার সঙ্গে গল্প করে করে ঈদের জন্য সেমাই মানে মিষ্টি জিনিস আর গরুর গোশত রান্না করে রাখছিলাম। এটা আমাকে রাগে ভিডিও করে দিয়েছিল। আমার মনে হয় যে আমার জীবনে আমার বিবাহিত জীবনের মধ্যে এই ঈদটা ছিল সব থেকে আনন্দের। বুঝাতে পারবো না কতটা আনন্দের ছিল। আসলে যেটা হয়, আমি যখন বিয়ে করি তখন তো খুব ছোট ছিলাম, মা ছিল না, অনেক কিছু বুঝাতে পারতো না। তো এখন যখন নিজেই মা হয়ে উঠেছি, এখন একটু বয়স হচ্ছে, এখন বুঝি, এখন এই জিনিসগুলোকে খুব উপভোগ করি। এই যে সকালবেলা আমার শ্বশুর, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড একসঙ্গে নামাজ পড়তে গিয়েছিল। এত সুন্দর এই মুহূর্তটা। আমরা যেহেতু দুদিন ছিলাম, আমার শাশুড়ির সঙ্গে আমার বড় মেয়ে নামাজ পড়তো, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর একসঙ্গে নামাজ পড়তে যেত। এই দৃশ্যগুলো দেখলে না আসলে মন ভালো হয়ে যায়। তো এই তো ওনারা নামাজ পড়ে আস্তে আস্তে আমাদের দুপুরের খাবার এবং সকালের নাস্তা দুটো একসঙ্গে রেডি করে ফেলেছিলাম। এখানে আমার ছোটো মামা শ্বশুর এসেছিলো আমাদের সাথে দেখা করতে। তো ওনাকে নিয়ে আমার শ্বশুর, হাজব্যান্ড, আমার ছেলে নাস্তা করে নিচ্ছিল আর গল্প করছিল এরা সবাই। আসলে এত সুন্দর মুহূর্ত গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এত সুন্দর মুহূর্তগুলো দেওয়ার জন্য। এখন আপনাদেরকে দেখাচ্ছি মজার একটা বিষয়। আমি কিন্তু শ্বশুরবাড়িতে গেলে শুধু কাজ করি না, আমার হাজব্যান্ডও করে। এখানে সে তার মায়ের জন্য চা বানাচ্ছিল এবং আমাকে প্লেট ধুতে হেল্প করছিল। তারপর অনেকক্ষণ ভিডিও করা হয়নি, ঘুমিয়েছিলাম আমরা সবাই, যেহেতু রাত্রেবেলা অনেক রাত জেগেছিলাম, আবার সকালেও খুব তাড়াতাড়ি উঠেছি। তারপর গল্প করছিলাম, গল্প করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। ছোট্ট একটা ব্লগ, আসলে আমি এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, অনেক কিছুই ভিডিও করতে পারিনি। সুন্দর মুহূর্ত কিছু কিছু না হয় রেখেই দিলাম, যেগুলো শুধুই আমাদের মাঝে থাক। সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ রাখার, এরকম হাসি খুশিভাবেই আমরা জীবন কাটাতে পারি। এবং সবাইকেই বলবো ঈদ মোবারক।